এটা স্প্রে হচ্ছে একদম পাখি ঘর সহ টোটাল স্যানিটাইজ হয়ে যাচ্ছে একদম। মানে এগুলোই বন্ধুরা স্মাইট বা পাখির গায়ে যে পোকা থাকে, এটা দেখেন এরা খুবই ক্ষতিকারক, এরা পাখির রক্ত চুষে। ওষুধটা দিয়েছি দেখেন, সবগুলো কিন্তু পালক ঝাড়ছে, সবগুলো খুব ব্যস্ত। যদি দেখেন যে সব পাখি কিন্তু ব্যস্তের মধ্যে রয়েছে, ওরা একটু সারাদিন, আজকে সারাদিনটা এইভাবেই মানে রাত পর্যন্ত এরকমই করবে। কারণ এদের যে এবার এই যে ওই চিংড়ে, এখানে দেখেন কতকগুলো ছোট ছোট কত রকমের পোকা দেখেন, সব কিন্তু মারা গেছে। আর এইগুলো কিন্তু বন্ধুরা কি হয় জানেন, ব্রিডিং সিজনে এরাই আবার হাড়ির ভেতরে, আমি নিজামুদ্দিন এনজিএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। পাখি ব্রিডিংয়ে বসানোর আগে কিছু প্রসেস করতে হয়, প্রসেসিং করতে হয়। তো তার সব থেকে মেনলি আজকে যে কাজটা করব, কারণ এখন তো মোটামুটি 2.5-3 মাস পাখির ব্রিডিংয়ে বন্ধ ছিল, আবার এই মনে করো আগস্ট চলে এলো, এবার তো পাখিকে হাঁড়ি লাগাতে হবে। তো আমি কৃমির ওষুধটা কিন্তু দিয়ে দিচ্ছি, আপনাদের হয়তো ভিডিও তো অনেক দিন দেওয়া হয়নি, তাই জন্য ওটা আমি ভিডিও করিনি। তবে আজকে মেনলি যেটা করব সেটা দেখেন, আমি সব পাখির ঘরে যা খাবারের যে জিনিসপত্রগুলো সব বাইরে করে নিয়েছি। আর এখানে দেখেন আমি ওই নিম পাতা বা আরও অনেক কিছু জিনিস একসাথে মিক্স করে আমি জিনিসটা তৈরি করছি। অবশ্যই কেমনভাবে কী করছি না করছি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, দেখলে কিন্তু প্রসেসটা বুঝতে পারবে। কারণ পাখির পেটের যেমন কিমির মারতে হয়, তেমন বাইরে যে স্মাইটগুলো হয়ে থাকে, ওদের পালকে যে ছোটো ছোটো পোকাগুলো থাকে, সেগুলো কিন্তু মারতে হয়। বা ঘরেও অনেক ছোটোখাটো অনেক পোকামাকড় থাকে, সেগুলোকে আগে নষ্ট করতে হয়, তারপরে পাখি আমি ব্রিডিংয়ে বসাই। ঠিক আছে, চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন। এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু হাঁড়ির মধ্যে অলরেডি মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাই। মানে জাস্ট মানে জ্বালন দেওয়া স্টার্ট করেছি, দেখছি আগুনটা জাস্ট চালিয়েছি। তবে তোমাদেরকে আমি সব কিছুটা পরিমাণটা বলবো। এখানে দেখেন কি রয়েছে, শুধু নিম পাতায়, নিম পাতার মানে সব উপর যে খাড়িগুলো পিকিয়ে দিয়েছি, শুধু পাতলা নিয়েছি। এবং এর সাথে আমি কিছুটা কালো মেঘ দিয়েছি। কালো মেঘ মানে চিরতা খাড়া যেটাকে বলা হয়, আমাদের এখানে কিলাবিস, গ্রামের ভাষায় কিলাবিস বলে, বা চিরতা খাড়া। কালো মেঘ মানে ওটা খুব তিতা। তো এটার পরিমাণটা আমি তোমাদেরকে পরে মানে সব কিছুটা বলছি, ভিডিওটা দেখতে থাকো। আর এর সাথে মেনলি যেটা দিচ্ছি দেখেন, এই কাঁচা হলদি। এটা দেখেন আমাদের মানে আমাদেরই ঘরেরই এইটা, পরিমাণটা 70-80 গ্রাম হবে। তবে এটা একটু ডাস্ট করে দেবো, আমার একার জন্য সমস্যা হচ্ছে। আমি এটাকে আগে একটু দেখো ডাস্ট করে নিয়েছি। ডাস্ট করে কিন্তু ওই মানে জলের মধ্যে দিয়ে দেবো। তো আপনারাও পালে এটা কাঁচা হলদিটা দিবেন, দিলে কিন্তু ভালো। আরও বেশ কিছু জিনিস রয়েছে দেখেন, এখন জাস্ট স্টার্ট করেছি, তো এটা এর সাথে আমি ভালো করে দিয়ে দেবো। এটা খুব সুন্দরভাবেই মানে সুন্দরভাবে এটাকে প্রায় 2 থেকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা তো মানে মানে জাল করতে হবে, মানে মানে যাকে বলা হয় যে ফোটাতে হবে। ঠিক আছে বন্ধুরা। আর এর সাথে আরও একটা জিনিস যেটা দেবো, সেটা হচ্ছে দেখুন অ্যালোভেরা, মানে ধৃতকুমারী। এটা প্রায় অনেকটাই, প্রায় যেমন তেমন 500 গ্রামের মতো ওজন ছিল এটা। তো এটাকে মিক্সিতে ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ এটাকে কিন্তু মানে ওই জলে কিন্তু দেবো না, সেদ্ধ করতে। এবার দেখেন বন্ধুরা, এটা প্রায় 2 ঘন্টা হয়ে গেল, খুব ভালোভাবে একদম সিদ্ধ করে নিয়েছি, একদম খুব সুন্দর লালচে কালার, মানে কফি কালারের মতো হয়ে গেছে। চলো পাখির ঘরের সামনে যেয়ে বাকি যে জিনিসগুলো দিচ্ছি সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, স্কিপ না করে দেখতে থাকো। এখানে দেখো প্রায় 2 ঘন্টা পর আমি আবার এসেছি। দেখেন পানিটা দেখেন সম্পূর্ণ একদম লাল কালার হয়েছে, লালচে কালার হয়ে গেছে। দেখেন পুরো নিম পাতা এই করেছি, দেখেন পুরো পানিটা লালচা হয়ে গেছে। তো এইখানে কিন্তু মানে কালো মেঘের পাতা ছিল, নিম পাতা ছিল, সাথে কিন্তু আমি কাঁচা হলদিটা এতে ডাস্ট করে দিয়েছিলাম। এবার এর সাথে যেগুলো মেনলি পাঞ্চ করবো, দেখেন আমি তোমাদেরকে আগে বলে গেলাম ওই যে অ্যালোভেরা, এটা তো আমি পুরো অ্যালোভেরাটাকে ডাস্ট করে নিয়েছি মিক্সচার মেশিনে, এটাকেও আমি এর সাথেই দিয়ে দেবো। সম্পূর্ণ জিনিসটাকে এদের সাথে দিয়ে একটু ভালো করে পাঞ্চ করব। আচ্ছা, এর সাথে আরেকটা যেটা দেবো দেখুন, এটা হচ্ছে ফিটকারি, যেটা আমাদের ওই শেভিংয়ে মানে শেভিং করার সময় যেটা কাজে লাগে, দাড়ি টাড়ি কাটলে যে আমার শেভিং করি না, ওইতে যেটা কাজে লাগে ফিটকারিটা। এটা প্রায় সামথিং 100 গ্রামের মতো রয়েছে, এটা দেব। এবং এইটা দেখেন, এটা হচ্ছে পাখির গায়ের যে পোকা মারার যে ওষুধ, দোকানে বললে আপনাকে দিবেন। আমি তো বুস্টার ইউজ করি, তবে এটা একটা অন্য। আর এটা টোটাল মোটামুটি এটা 15 গ্রাম রয়েছে, মানে 15 ml আছে এটাতে। তো এটা জলটা তো আমার প্রায় মনে করো 50 লিটারের মতো জল হবে, কিন্তু এটা এই জন্য দিচ্ছি, এর একটা সেন্ট আছে, মানে গন্ধ আছে। এই গন্ধতেই অনেক সময় অনেক মানে পোকাটা মারা যাবে, এটা কোনো ক্ষতি করবে না কিন্তু। ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস আমি স্ক্রিনে তোমাদেরকে মানে নাম দিয়ে দিচ্ছি, কী কী জিনিসগুলো সম্পূর্ণ দিয়েছি এতে। এবং পরিমাণটা মানে যেমন তেমন আমার এই মনে করো 50 লিটার জল, তো এতে নিম পাতাটা ছিল প্রায় 1 কেজির বাইরে, 1 কেজি থেকে 1200 গ্রাম খালি নিম পাতাই ছিল।
সাথে কিছুটা কালো মেঘের পাতা ছিল প্রায় 200 গ্রামের মতো। বাকি হলদিটা ছিল 100 গ্রামের একটু কম হবে, মানে 70-80 গ্রাম কাঁচা হলদি। বাকি এবার বলে দিলাম ফিটকারিটা ছিল 100 গ্রাম। আর এই যে ওষুধটা এইটা ছিল 15 গ্রাম। আর এর সঙ্গে মেনলি আরেকটা যে জিনিস দেবো সেটা দেখেন, ডেটল। আর অবশ্যই এইসব জিনিসগুলো কিনলে কিন্তু দোকানে যে কোনো ওষুধ কিনবেন, পাখির হোক আর মানুষের হোক, ডেটটা সম্পূর্ণ জন্য মানে সবসময় জন্য দেখে নেবেন এক্সপায়ারি ডেটটা কতদিনের রয়েছে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং রয়েছে 2/26 এবং এক্সপায়ারি রয়েছে 27-29, মানে অনেক দিনের ডেট রয়েছে। তো এইটাতে আমি মানে এইটার টোটাল কত এমএল রয়েছে এটা ঠিক খেয়াল করা হয়নি, তবে এটাকে আমি প্রায় আর হাফ দিয়ে দেবো কাছাকাছি, এটাতে 20 এমএলের মতো দিয়ে দেবো আমি। ঠিক আছে, আগে পাঞ্চ করে নিই, তারপরে কেমনভাবে কি স্প্রে করছি না করছি। আর পাখির ফার্মটা তো অবশ্যই তোমাদেরকে আগে দেখাবো পাখিগুলো কেমন রয়েছে, কারণ নতুন এই প্রথমে আবার সব পাখি চালচুল করেছি, অনেক বেলার লাইন চেঞ্জ করেছি, সব পাখি এদিক সেদিক করেছি। সম্পূর্ণটা কিন্তু তোমাদেরকে দেখাবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। দেখো বন্ধুরা, একটু কলোনিটা পাখিগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তবে সম্পূর্ণ সব পাখি কিন্তু রেডি করে ফেলেছি ব্রিডিংয়ে বসানোর জন্য। টোটাল 100 জোড়া পাখি রয়েছে, 115-20 জোড়া পাখি হবে টোটাল। তো হাঁড়ি লাগানোর আগে মেনলি যে কাজগুলো, তার মধ্যে সব থেকে বড়ো কাজ হচ্ছে, দেখেন আমি কিন্তু কৃমি ওষুধ দিয়ে দিচ্ছি। এদের গায়ে কিন্তু স্মাইট আছে, তো স্মাইটটা মারার জন্য দেখেন সব ঘরে ওষুধগুলো মারবো আমি। দেখেন ওষুধটা মারার জন্যই সব কিছুটা নিয়ে নিয়েছি। অবশ্যই পাখির গায়ে কিন্তু স্প্রে করব, পাখির শরীরে স্প্রে করব, কিছু পাখি নিচে বসে যাবে। তবে কাজটা একটু রিস্কি আছে, 2-1টা পাখি মানে মারা যেতেও পারে। তো এটা একটু আপনি যদি করেন সাবধানতার সাথে, আপনার রিক্সে আপনি করবেন। ঠিক আছে, যে নিজামুদ্দিন ভাই এমন করছে আমাকে করতে হবে এটা এমন কোনো কথা নেই। যদি আপনি করেন তো রিক্স নিয়ে কিন্তু করতে হয়, কারণ আমার কাছে মনে করো এখন এই ঘরের মধ্যে সামথিং 250 পিস পাখি আছে, সামথিং কম 5-7টা কম বেশি হবে। তবে আমার কোনো যায় আসে না, 2-4টা পাখি যদি এক্সপায়ার করে যায়, তবে বাকি যেগুলো থেকে যাবে ওগুলো কিন্তু সলিডভাবে থাকবে। গায়ে পকার কৃমি ওষুধ দিয়ে দিচ্ছি, পেটের কৃমিটা তো মারা গেল, এবার গায়ের কৃমিটা মারবো। বা এই যে ঘরের মধ্যেও শুধু অনেক কিছু মানে ড্যামে তো অনেক নোংরা অনেক পোকামাকড় আছে, তো ওগুলো কিন্তু সবটা শেষ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো দেখেন এটা মারাটা স্বাভাবিক। একটু তোমাদেরকে দেখায়, আমার কাছে মেশিন আছে, তো একটু তোমাদেরকে দেখায়। সম্পূর্ণটা তো দেখানো সম্ভব নয়, কারণ আমি নিজেই ক্যামেরা ধরছি। তো এই দেখেন, এটা স্প্রে হচ্ছে একদম পাখি ঘর সহ টোটাল স্যানিটাইজ হয়ে যাচ্ছে একদম, মানে ঘর বলো আর পাখি বলো সম্পূর্ণটা একদম টোটালটাই স্যানিটাইজ হয়ে যাবে। দেখছো পাখি ওই নিচে গিয়ে বসবে। আমি আগে বলে দিলাম যে পাখি নিচে গিয়ে কিন্তু বসতে পারে, এটার প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে। আর টোটাল অ্যাজবেস্টার সিট টিট ঘরের চতুর সাইডে ঘর যেখানে যা আছে সব দিকটা কিন্তু আমি ভালো করে মেরে দেবো, যাতে কোথাও একটু না থাকে। মানে মেন কথা হলো ঘরটাকে স্যানিটাইজ করতে হবে। দেখেন আমি পুরো ঘরটা সম্পূর্ণ মেরে দিচ্ছি, দেখেন পাখি এসে নিচে বসে আছে। এটা বন্ধুরা 4 নম্বর কলোনি। এখানে শুধু ফন্ড পাখি রয়েছে এবং সাদা পাখি, তোমরা দেখে বুঝতে পারছো ফন্ড আর সাদা। আমি কিন্তু সম্পূর্ণ বেশিরভাগ দেখেন ঘরের থেকে বেশি আমি পাখির গায়ে মারার চেষ্টা করছি, মানে আমার উদ্দেশ্য হচ্ছে পাখির গায়ের পোকা মারা সব থেকে মেন উদ্দেশ্য। এবং অ্যাকচুয়ালি কলোনিতে কিন্তু অনেক অনেক কিছু থাকে পোকামাকড়, আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখেন আমি শুধু সব পাখিগুলোকে দেখেন ভালো করে মেরে দিয়েছি। দেখতেই পাচ্ছ যে এক জায়গায় ভালো করে মানে এক এক জায়গায় কতক্ষণ করে ধরে রাখছি, যাতে পাখিগুলো খুব ভালোভাবে ভিজে যায়। সময় ক্ষেত্রে দেখেন কিছু পাখি আবার নিচেও পড়ে যাচ্ছে গা খুব বেশি ভিজে যাওয়ার জন্য। চলো মারার পরে একটু কেমন অবস্থা হয়েছে পাখিগুলো তোমাদেরকে দেখাই। দেখো বন্ধুরা আমি কেমনভাবে ভিজিয়েছি, দেখো না পাখিগুলো দেখে কিন্তু বুঝতে পারছো যে পুরো একদম চপচপা করে ভিজিয়ে দিয়েছি। মানে মোটামুটি এরা স্নান করলেও মনে হচ্ছে এতখানি এরা মানে নিজের থেকে ভিজে নিয়ে আমি যতটা এদেরকে ভিজিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি একটু মানে মনে কষ্ট লাগছে, হয়তো আপনারা হয়তো ভাবছেন এমনভাবে করছি, কিন্তু এটাতে অনেকটা লাভ রয়েছে। মানে দেখেন নিচে দেখেন, এই দেখেন যত ছোটো ছোটো পোকামাকড় যা রয়েছে দেখেন সব কিছু মারা গেছে। দেখেন ছোটো যেটা হচ্ছে এই যে বিটেল বলা হয় একে, মিলবামের প্রিন্স, এও কিন্তু খুব ক্ষতি করে হাঁড়িতে ব্রিডিংয়ের সময়। এর প্রচুর এর আছে, দেখেন চতুর্দিকে অনেক পোকামাকড় সব বাইরে বেরিয়ে আসে। চতুর্দিকে যে জাল দেওয়া রয়েছে বাঁশ বাতা দিয়ে সব কভার করা রয়েছে, ওদের ভেতরে থাকে সবগুলো কিন্তু দেখেন বন্ধুরা বাইরে চলে আসছে। আর ঘরটা কেমনভাবে কতখানি স্প্রে করেছি দেখেন। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখেন এই একটা পাখি দেখেন, এই যে বলছিলাম যে পাখির গায়ে যে পোকা, এই দেখেন এটাই হচ্ছে মেনে দেখেন ডানার একদমই গোড়ায় দেখেন কালো কালো, ওইগুলো হচ্ছে মেনলি পোকা। এরা কিন্তু পাখির রক্ত চুষে নেয়, শরীর থেকে রক্ত চুষে পাখিকে পুরো দুর্বল করে দেয়। তারপরে এরা কিন্তু ওই যেমন ঘাট ঘুরিয়ে বসে থাকবে, খাবে না, তারপরে একটা সময় মারা যাবে। আমরা হয়তো ভাবি যে ঠান্ডা লেগেছে হ্যান ত্যানে অনেক কিছু, কিন্তু না, অনেক সময় পাখির গায়ে পোকা হলেও কিন্তু এই সমস্যাটা হয়। দেখেন
আমার এই যে পাখির তোমাদের দেখা যাবে ফেদার, দেখো ফেদারের কিন্তু কিছু নেই, কিন্তু দেখেন ভেতরের দিকটা দেখেন এই যে এই পোকাগুলো, আর এইগুলো কিন্তু কারণ আমি অ্যালোভেরা দিয়ে স্নান করতে জল দিই, অনবরত পাখিদেরকে স্নান করতে জল দেওয়া হয়। এই দেখেন মানে সামনে থেকে পাখিটা খুব ভালো লাগছে, মানে ভেতরে কয়েকটা আছে দেখেন। আমি কি করব, এটাকে একটু এই যে আমি মানে এটা মারছি স্প্রেটাকে, এটাতে একটুক্ষণ আমি জলের মানে দিয়ে দিই, জলে দিয়ে তোমাদেরকে দেখাই, তারপরে এই পোকাগুলো এখানে থাকে কি না। ঠিক আছে, এখানে দেখেন এই ঘরে দেখেন ওষুধ মারার পর বড় বড় যত যাই যেখানে যে পোকাগুলো আছে সবগুলো কিন্তু চলে আসছে নিচে। এই দেখো এটা কিন্তু সব মারা যাবে, মানে ভয় আতঙ্কে ছুটছে কিন্তু এর একসময় কিন্তু মারা যাবে। এবং দেখেন কেমনভাবে পাখিগুলোকে, মানে এটা একটা অন্য ঘর, দেখেন সব পাখিগুলো কালো পাখি সিলভার পাখি ঘর এটা, এদেরকে দেখুন খুব ভালো করে কিন্তু ভিজিয়ে দিয়েছি, আর এরা কিন্তু স্ট্রং। আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও শেষে দেখবেন যে 2 ঘন্টা পর আমি আবার যখন পাখির ঘরে আসবো খাবার দিতে, এখন তো কোনো পাখির ঘরে খাবার দিইনি, যখন খাবার দিতে আসবো তোমাদেরকে তোমরা দেখবে শেষে ভিডিওটা যে মানে পাখিগুলো কেমন হয়েছে, খুব সুন্দর হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো। এখানে দেখেন বন্ধুরা, ওই দেখেন যে পাখিটাকে আমি বলেছিলাম যে গোড়ায় রয়েছে, দেখেন ভিজিয়ে দিয়েছিলাম, দেখেন টোটাল মোটামুটি আধ ঘন্টার মধ্যে এদের গায়ে কোনো পোকাই নেই, 2-4টা আছে, বাকি দেখেন সব পোকাগুলো চলে গেছে বা মারা গেছে যা হোক হবে। কিন্তু দেখেন একদম গোড়াতে সেভাবে কিছু যেভাবে লালচেটা ছিল কিচ্ছুই নেই, পুরো পরিষ্কার হয়ে গেছে। 2-4টা হয়তো আছে টুকটাক, হয়তো ক্যামেরাতে অত ছোটো পোকা ধরা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি যে 2-4টা আছে এবং কিছু চলে যাচ্ছে, মানে পাখিটাকে ছেড়ে ওরা মানে চলে যাচ্ছে। আর এটাই আমি চাই যেন পাখির গায়ে কোনো পোকা না থাকে, ওদেরকে যেন ছেড়ে চলে যায়। ঠিক আছে, আর অবশ্যই আপনি কিন্তু এই যে কাজটা করবেন খুব মানে রিস্কের ব্যাপার আছে, সাবধানের সাথে করবেন। ওষুধপত্রগুলো যদি দেন সাবধানের সাথে দিবেন, এবং আপনি যদি নিজের থেকে মারেন তাহলে ওই যে মেডিসিনটা আমি দিয়েছি ওটা আপনি নাও দিতে পারেন, কারণ দেখেন ওটা 50 লিটার জলে মাত্র আমি 15 ml দিয়েছি। এবং শুধু যে পাখিকে দিয়েছি তা নয়, দেখেন বন্ধুরা ঘরে কিছু মুরগি রয়েছে, শখের গিলে যে বুলি মুরগি, এরা ডিম দেয়, দেখেন সব মুরগির ঘর এবং মুরগিগুলোকে দেখেন পুরো ভালো করে ভিজিয়ে দিয়েছি। এদেরও গায়ে কিন্তু ওই সেম পোকাটাই এদের গায়ে বাস করে, যার জন্য যতগুলো আমার মুরগি রয়েছে মুরগিগুলোকেও দিবে, এবং মুরগির ঘরটাতে এই যে জলটা রয়েছে এদেরকে এই জলে চুবানোর পর আমার মুরগির ঘরে ভালো করে স্প্রে করে দেবো। এটা মুরগিতেও খুব ভালো কাজ করবে, মোটামুটি এদেরকে ছিঁড়ে মোটামুটি চলে যাবে, মুরগিগুলোকে ছিঁড়ে পোকাগুলো চলে যাবে। দেখেন ওষুধটা মারার পর বন্ধুরা প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এবার পাখি খাবারগুলো একটু ঘরের ভিতরে করে দেবো। পাখিগুলো খাবার জন্য কিন্তু অনেকটা ঝটপট করছে, পাখিগুলো একটু তোমাদেরকে দেখাই, একটু ফ্রেশ হয়ে গেছে, মোটামুটি গায়ে শরীরটা অনেকটা শুকিয়ে গেছে, ভেতরে গিয়েই দেখাবো। বন্ধুরা আমি কিন্তু খাবারটা দিতে পাখির ঘরের মধ্যে ঢুকেছি, পাখিগুলো কিন্তু শুকিয়ে গেছে। পাখিগুলো কিন্তু ওরা ব্যস্ত রয়েছে, খুটখুট খুটখুট করছে শরীরে, কারণ ওই যে ওষুধটা দিয়েছি দেখেন সকলও কিন্তু পালক ঝাড়ছে, সকলও খুব ব্যস্ত। যদি দেখেন যে সব পাখি কিন্তু ব্যস্তের মধ্যে রয়েছে, ওরা একটু সারাদিন আজকে সারাদিনটা এইভাবেই মানে রাত পর্যন্ত এরকমই করবে, কারণ এদের যে পোকাগুলো মানে ছেড়ে চলে যাচ্ছে, ওরা তো মাংসকে টিপে ধরে রাখে, এবার যখন ছেড়ে দেয় তখন একটা মিশমিশানে ভাব থাকে, বা কামড়ে অনেক সময় কামড়ও দেয়, তো ওরা এটা সব ছাড়ি ছাড়ে মানে ওরা কি করবে পালক থেকে এগুলোকে নিজের থেকে চুষে মানে নিচে ফেলে দিবে এটাই। এবং দেখেন আমি এটা ওষুধটা মারার প্রায় 2 ঘন্টা পরে এলাম, ওষুধটা যে মেরেছি প্রায় 2 ঘন্টা লেগেছে পাখির গাটা শুকোতে। তো কোনো পাখির কিন্তু কোনো বন্ধুরা এখনও কোনো সমস্যা হয়নি, একটাও কোনো পাখি যে নিচে ঝিমিয়ে বসে গেছে বা কোনো বৃত্তান্ত এমন কিছু নয়, ঘরটা হালকা ড্যাম রয়েছে। এবং দেখেন একটা জিনিস দেখাই, আরশোলাগুলো কিন্তু বন্ধুরা এখানে প্রায় ছোটো ছোটোগুলো সব মারা যাচ্ছে, এখানে আপনাদেরকে দেখাই, এখানে দেখেন দেখেন এমন এই যে ওই চিংড়ে, এখানে দেখেন কতকগুলো ছোট ছোট কত রকমের পোকা দেখেন সব কিন্তু মারা গেছে। আর এইগুলো কিন্তু বন্ধুরা কি হয় জানেন, ব্রিডিং সিজনে এরাই আবার হাড়ির ভেতরে মানে এমন ডিস্টার্ব করে, এখানে কিছু এই যে এখানে কালো কালো দেখেন যেগুলোকে মিলবাম প্রেন্স বলি না, বিটেল না কি নাম, যে এই দেখেন এরাও কিন্তু সব মারা গেছে, এরা খুবই ক্ষতিকারক। এটা আমি এই সময় করলাম, এটা বিস্তারিত তোমাদেরকে বলি, এটা কিন্তু এখন ব্রিডিং শুরু করিনি, যার জন্য আমি এখন বর্তমানে এটাকে শুধু নিচে দিয়েছি, মানে পুরো পাখির শরীর সহ দিয়েছি। আর এইটা আবার ব্রিডিং চলাকালীন যখন দেখবে খুব ডিস্টার্ব হচ্ছে, তখন কোনো পাখির গায়েতে কোনো স্প্রে করব না, তখন শুধু নিচে একবার ভালো করে এই জাল নেট এইসব চতুর্দিকে একবার সেম ওরকম একটু যেভাবে জিনিসগুলো দিয়েছি তোমাদেরকে, তো তোমরা ভিডিওটা প্রথমে দেখেছো, আমি বলেছি কী কী জিনিস উপাদান কেমন পরিমাণে কি দিয়েছি না দিয়েছি, সেম টু সেম ওইভাবে নিচে নিচে মারবো। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই, তোমরা সকলেই দেখছো যে আমি মানে সব পাখির ঘর বা পাখির গায়ে সম্পূর্ণ এই যে পোকা
দমন বা যাকে স্মাইট বলা হয়, পাখির গায়ে যে ছোটো ছোটো যে পোকাগুলো থাকে সেগুলো মারার জন্য কিন্তু আমি স্প্রে করেছিলাম। এবং আমি একটা ছোট পাখি বা আমার যে পাখি মারা গিয়েছিল তাতেও আমি দিয়ে আপনাদের চেক করে দেখিয়েছি যে সত্যি পাখিগুলো মানে কাজ হয় ওরকমভাবে। ওই যে উপাদানগুলো একসাথে দিলে পাখি শরীরে কাজ হয়। এটা কিন্তু আমি বছরে একবার করি, পাখি শরীরে এটা একবার দিয়ে কিন্তু ব্রিডিংয়ে বসে দিই। এরপরে কিন্তু আর পাখি ব্রিডিং চলাকালীন কোনো ডিস্টার্ব করবো না, তবে ঘরে কিন্তু মারবো। ঘরের নিচ টিচগুলো চতুর্দিকটা কিন্তু মাঝে মাঝে মেরে রাখবো যাতে কোনো পোকা বেশি ডিস্টার্ব না করে। ঠিক আছে? আবার যেহেতু ব্রিডিং স্টার্ট হবে, আমি ২-৪ দিনের মধ্যেই ব্রিডিং বক্স লাগিয়ে দেবো। কেমনভাবে বক্স লাগাচ্ছি, কোন ঘরে কতগুলো বক্স দিচ্ছি। আর এখানে এই বছর প্রায় আমার ৭ খানা ঘর রয়েছে। ৭ টা ঘরে সামথিং ১০০ পেয়ার পাখি আছে ৭ টা ঘরের মধ্যে। মানে একটা ঘর তো খুবই বড় ঘর, ওখানে প্রায় যতগুলো ফন্ট পাখি রয়েছে, ফন্ট সাদা সব একটা ঘরের মধ্যে রেখেছি। সম্পূর্ণ কথা কি রয়েছে না রয়েছে এবার ব্যাক টু ব্যাক আমি তোমাদেরকে ভিডিওতে সম্পূর্ণটা দেখাবো। কেমনভাবে কি প্রসেস করছি, কি মেডিসিন দিচ্ছি, কেমন কি খাবার দিচ্ছি না দিচ্ছি, সম্পূর্ণটা নেক্সট ভিডিওতে চেষ্টা করব। পরপর ভিডিওগুলো আসলে আপনারা সব কিছুটা জানতে পারবেন। ঠিক আছে? আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা ভিডিও দেখেন আর সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো সমস্যা নেই, বরঞ্চ আমার একটা উৎসাহিত বাড়বে যে আপনারা সাবস্ক্রাইব করলেন বা লাইক করলেন বা কমেন্টে একটা কিছু লিখে বললেন। এগুলা কিন্তু একটু হলেও মানে যারা ভিডিও করে, আমরা যারা ভিডিও বানাই একটু উৎসাহিত হই। ঠিক আছে বন্ধুরা, আজ এই ভিডিওটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।